পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে এখনই সুবর্ণ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। এসএসসির ফল ডিসেম্বরের শেষে গ্রেড নির্ণয় নীতিমালা হচ্ছে। আজকে এই শিরোনামটি নিউজ করেছে দৈনিক শিক্ষা তাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। এসএসসি পরীক্ষার ফলাফল নির্ণয় কিরকম হবে এর একটি ভিডিও আমি করেছি, সেটা আমি আমার ভিডিওর আই বাটনে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা ভিডিওটি চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি পড়ে শোনাই যে কবে আপনাদের এই রেজাল্টটা দিতে পারে সেটা নিয়ে কি বলছে। শুরুতে দেখতে পাচ্ছেন এসএসসি সমমানের পরীক্ষার ফল তৈরিতে নীতিমালা করা হয়েছে। সেই নীতিমালার আলোকে আগামী ডিসেম্বর মাসের শেষে সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করে পরিকল্পনা করা হয়েছে। ফল তৈরি করতে জিপিএ গ্রেড নির্ণয়ের নীতিমালা খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। শীঘ্রই সে খসড়া প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে গ্রেড মূল্যায়নে গঠিত টেকনিক্যাল কমিটি। বুধবার ১১ নভেম্বর বিকেলে দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক মু জিয়াউল হক। তিনি বলেন, জেএসসি, জেডিসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগে দুই পরীক্ষার ফলের উপর শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, অতঃপর শিক্ষার্থীদের গ্রেড নির্ণয় করতে একটি ৮ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা ৪টি সভা করে একাধিক প্রস্তাব তৈরি করেছি। তার মধ্যে চূড়ান্ত একটি প্রস্তাব নির্বাচন করে নভেম্বরের শেষের দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তার ভিত্তিতে নীতিমালা তৈরি করে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৮ সদস্যের এই কমিটি ঢাকা বোর্ড চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনাদের যারা এবার এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য বসে আছেন তাদের রেজাল্ট প্রকাশ করবে ২৫ ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে। আর একটি কথা বলে রাখি, এক্ষেত্রে অবশ্যই এটা বিশেষজ্ঞ কমিটি যেহেতু নিয়োগ করা হয়েছে, বিশেষজ্ঞদের মাধ্যমেই জেএসসি এবং এসএসসির রেজাল্টটা কি অ্যাডজাস্ট করে একটা চিন্তাভাবনা করে তারপর তারা মূলত গ্রেডিং পয়েন্টটা প্রকাশ করা হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো রেজাল্ট নিয়ে কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।